হ্যালো এভরিওয়ান, টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি টংলুতে। টংলু হচ্ছে সিঙ্গালীলা পর্বতশ্রেণীর আর পশ্চিমবঙ্গের সবথেকে হায়ার পিকসগুলির মধ্যে একটি। আমরা স্প্ল্যানেড থেকে রাতের বাসে করে চলে এসেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। আপনারা যদি চান তাহলে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করেও আপনারা এনজেপি বা শিলিগুড়িতে আসতে পারেন। এখান থেকে টোটো করে আমরা সোজা চলে যাব দার্জিলিং মোড়ে। আসলে আমাদের এই ট্রিপটা হতে চলেছে একটি বাজেট ট্রিপ, তাই জন্য আমরা চেষ্টা করেছি যে যত কম টাকায় হতে পারা যায় এই ট্রিপটা করার জন্য। নিউ দার্জিলিং মোড় থেকে আপনারা অনেক শেয়ার কার পেয়ে যাবেন মানেভাঞ্জন, সুখিয়াপুকুরি বা মিরিক রোডেও যাওয়ার জন্য। তো এখান থেকে খুব কম টাকায় আপনারা পৌঁছে যেতে পারেন। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের মানেভাঞ্জনের উদ্দেশ্যে। আমাদের এই ট্যুরটি হতে চলেছে 2 রাত 3 দিনের জন্য। ফার্স্ট নাইটে আমরা থাকবো টংলু এবং সেকেন্ড নাইটে আমরা চলে যাব সান্দাকফু। আপনারা যারা টংলু, টুমলিং বা সান্দাকফু আসার জন্য প্ল্যান করছেন তাদের জন্য আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিতে চাই। সেগুলো হচ্ছে আপনারা দার্জিলিং মোড় বা শিলিগুড়ি বা এনজেপি যে কোনো জায়গা থেকেই যদি চান ডিরেক্ট সান্দাকফু বা টংলু, টুমলিংয়ের গাড়ি বুক করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না। আপনাদের ফার্স্টে মানেভাঞ্জন পর্যন্ত আসতে হবে, কারণ মানেভাঞ্জন থেকেই টংলু, টুমলিং বা সান্দাকফুর পাস জোগাড় করতে হয়, মানে পারমিট নিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু তাড়াতাড়ি আপনারা চেষ্টা করবেন যে এনজেপি বা শিলিগুড়িতে পৌঁছানোর জন্য। যত আগের গাড়ি, মানে যত সকালের গাড়ি বুক করতে পারবেন তত তাড়াতাড়ি আপনারা মানেভাঞ্জনে চলে আসতে পারবেন। আর মানেভাঞ্জনে কিন্তু 2টোর পরে যদি আপনারা আসেন সেক্ষেত্রে কোনো রকম গাড়ি আপনারা পাবেন না সান্দাকফুর জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানেভাঞ্জনেই সেই রাতটা কাটিয়ে দিতে হবে। আমরা সকাল 8টা নাগাদ দার্জিলিং মোড়ে পৌঁছে গেছিলাম। আর দার্জিলিং মোড় থেকে আপনারা চাইলে সুখিয়াপুকুরি পর্যন্তও আসতে পারেন। আর সুখিয়াপুকুরি থেকে আবার আপনাদের গাড়ি নিতে হবে মানেভাঞ্জন পর্যন্ত। আর আমরা এক্সট্রা 200 টাকা দিয়ে, মানে 700 টাকায় আমরা ডিরেক্ট ড্রাইভার দাদাকে বলে মানেভাঞ্জন চলে গেছিলাম। শেয়ার ক্যাবে 8 থেকে 10 জনকে নেওয়া হয় এবং পার হেড 500 থেকে 700 টাকার মধ্যে আপনারা চলে আসতে পারেন মানেভাঞ্জন। রাস্তায় এখন প্রচণ্ড কুয়াশা রয়েছে। আর এখানে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, এখানে খুব ভালো মোমো পাওয়া যায় নাকি, তো এখানে দাঁড়িয়েই একটু মোমো আর চা আমরা খেয়ে নিলাম। দার্জিলিং মোড় থেকে মানেভাঞ্জনের ডিস্টেন্স হচ্ছে 73 কিলোমিটার্স আর সময় লেগে যাবে 3.5 থেকে 4 ঘন্টার মতো। আমরা এখন মিরিক রোড হয়ে মানেভাঞ্জনের দিকে এগিয়ে যাচ্ছি। আর সারা রাস্তায় কুয়াশায় ভর্তি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন বাজে 12টা 15। আর দেখুন রাস্তার কি অবস্থা, চারিদিকে কুয়াশায় ভর্তি, কিন্তু অপরূপ লাগছে, খুব সুন্দর পরিবেশ। এই ট্রিপটা যেহেতু আমাদের বাজেট ট্রিপ হবে, তাই আমরা মানেভাঞ্জন থেকেও শেয়ার ক্যাব করে নেব। আপনারা যদি চান তাহলে পুরো গাড়িটাই আপনারা ভাড়া করে নিতে পারেন। এখন সময় হয়েছে 1:30 আর আমরা পৌঁছে গেলাম মানেভাঞ্জন। আর এখানে 1:30 নাগাদ আমরা এসেছি, তাও শেয়ার ক্যাব পাওয়া ভীষণ প্রবলেম হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না গাড়ি। তো তাও আমরা ট্রাই করছি যদি কোনো গাড়ি পেয়ে যাই। ফাইনালি আমরা একটা গাড়ি পেয়েছি শেয়ারে টংলু যাওয়ার জন্য। আর আমাদের ভাড়া লেগেছে 5000 টাকা, মানে পুরো গাড়িটার ভাড়া। তো আমরা ছিলাম 6 জন, তো 6 জনের মধ্যে ডিভাইড হয়ে গেছে। মানেভাঞ্জন থেকে যখন আমাদের গাড়িটা স্টার্ট হলো তখন রাস্তাটা কিছুটা ভালো থাকলেও টংলু
মানে এগিয়ে আসছে তত রাস্তা আরও খারাপ হতে শুরু করে দিয়েছে। এখানে রাস্তা প্রচণ্ড খাড়াই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, লিটারেলি ভয় লাগছে রাস্তাগুলো দেখে। আপনারা যদি আমাদের মতনই বাজেট ট্যুর করতে চান তাহলে এনজেপি থেকে টংলুর আপনাদের পার হেড খরচা পড়বে মোটামুটি ৩,৫০০-এর মতন। আর এর মধ্যে ইনক্লুড থাকবে থাকা, খাওয়া, প্লাস আপনারা যে শেয়ার ক্যাবে করে যাবেন আর আসবেন, সেগুলো সব মিলিয়ে আপনাদের পার হেড ৩,৫০০ টাকা মতন পড়ে যাবে। যত আমরা উপরে উঠছি তত ঠান্ডা আরও বেড়ে যাচ্ছে, আর কুয়াশায় চারিদিকে ভরে গেছে, আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো সব মিলিয়ে পরিবেশটা ভীষণ অদ্ভুত আর মনোরম পরিবেশ। আচ্ছা, মানেভাঞ্জন থেকে টংলু যাওয়ার পথে একটি স্পট পড়ে, সেটার নাম হচ্ছে ধোত্রে। তো আমরা এখন চলে এসেছি ধোত্রেতে। আর আপনারা অনেকেই শুনেছেন এই জায়গাটির নাম। এখানে কিছু হোমস্টেও রয়েছে, তো আপনারা যদি চান তো এই ধোত্রেতেও অনেকে থাকে, স্টে করে। তো আপনারা যদি চান তো এখানেও একটা রাত স্টে করতে পারেন। ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। বাট এখন আমাদের ব্যাড লাক, ওয়েদার খুবই খারাপ, আর মানে পাশের জনকে দেখতে পাওয়া যাবে না এরকম ওয়েদার রয়েছে। তো আমরা কিছুই দেখতে পাইনি। তো এখান থেকে আমরা আবার চলতে শুরু করলাম টংলুর দিকে। অনেকে মানেভাঞ্জন থেকে সান্দাকফু এই রাস্তা দিয়ে ট্রেক করে আসেন। তো এই ট্রেকটা অ্যাকচুয়ালি খুবই ফেমাস একটি ট্রেক, আর এটি মডারেট ট্রেক হিসেবে পরিচিত। মডারেট ট্রেক মানে হচ্ছে কিছুটা ভালো রাস্তা এবং কিছুটা দুর্গম রাস্তা। আমাদের সাথে যারা শেয়ার ক্যাবে ছিলেন তাদের মধ্যে অনেকেই অনেকবার ট্রেক করে এই রাস্তা দিয়ে সান্দাকফু গেছিলেন, এবং তারা অনেক গল্প করছিলেন যে এই রাস্তায় মানে ট্রেক করাটা কতটা মজাদার। টংলুতে যারা থাকতে চাইছেন তাদের বলে রাখি, এখানে কিন্তু মাত্র 2টি হোমস্টে রয়েছে। এই জায়গাটি অনেকটাই এখনও অফবিটে আছে। তো এখানে 2টি হোমস্টের মধ্যে একটি রয়েছে প্রাইভেট আর একটি রয়েছে গভর্নমেন্টের। আর যেটি প্রাইভেটে রয়েছে সেটির নাম হচ্ছে রাজুকা ঘর, যেখানে আমরা থাকব। আর একটি যেটি গভর্নমেন্টে রয়েছে সেটি হচ্ছে ট্রেকার্স হাট। তো ওখানে আমরা যাইনি, আর ওখানেও আপনারা থাকতে পারেন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অনেকেই টংলুতে স্টে করতে চান, কারণ হচ্ছে টংলু একটু উঁচুতে হওয়ার জন্য এখানকার যে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় সেটি অসাধারণ। আর যারা টুমলিংয়ে থাকতে চান, টুমলিংয়ে অ্যাকচুয়ালি একটু নিচু আছে টংলুর থেকে। তো ওখানে টুমলিং থেকেও ভিউ পাওয়া যায়, বাট টংলুর মতন এত ভালো ভিউ পাওয়া যায় না। আর টুমলিংয়ে অনেক হোমস্টে আপনারা পেয়ে যাবেন। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রাজুকা ঘরে। তো আসুন আপনাদের দেখিয়ে দিই। অসাধারণ, জাস্ট অসাধারণ জায়গা। আশেপাশে কিচ্ছু নেই, পুরো ফাঁকা আর একদম অফবিট জায়গা। তো এই হচ্ছে আমাদের রাজুকা ঘর। তো আমরা এখন এন্টার করব। আর দেখুন এই সাইডে আছে কিচেনটা বেশ মোটামুটি যেরকম পাহাড়ি ঘরবাড়ি হয় সেরকমই কাঠের তৈরি। আর এই হচ্ছে আমাদের রুম। তো এখানে বেশ রুমগুলির মধ্যে আপনারা 6 থেকে 8 জন অনায়াসে থাকতে পারেন। রুমগুলো এরকমভাবেই তৈরি করা হয়েছে। তো দেখে নিন ভালো করে আমাদের রুমটা, পুরোটা কাঠের তৈরি। আর এখানে কিন্তু সিগন্যাল পাওয়া খুব প্রবলেমেটিক একটি ব্যাপার। আমাদের লাঞ্চও ওরা দিয়ে দিয়েছে। লাঞ্চে দেখে নিন একদম সিম্পল লাঞ্চ রয়েছে আমাদের। লাঞ্চ সেরে আমরা আশেপাশে জায়গা দেখতে বেরিয়ে পড়েছি। অ্যাকচুয়ালি ভিউ তো কিছু দেখতে পাচ্ছি না, কারণ ওয়েদার খুবই খারাপ। আর তাও আমরা একটু, এই নিচে দেখা যাচ্ছে রাজুকা ঘর, আমরা একটু ওপরে হেঁটে উঠেছি। আর দেখুন চারিদিকে 360 ডিগ্রি ভিউ এখান থেকে আপনারা পেয়ে যাবেন।
রাজুকা ঘরে থাকতে হলে আপনাদের রেন্ট পড়বে পার হেড 1200 টাকা করে। এর মধ্যে খাবার দাবার ইনক্লুডেড থাকে। আর হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম ডিটেলস, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা চেক আউট করে নিতে পারেন। এখানে আমরা 5 মিনিট ছিলাম আর দেখুন ওয়েদার আবার খারাপ হতে শুরু করেছে, বৃষ্টি হালকা হালকা পড়ছে, আর তাই আমরা নিচে নামতে শুরু করে দিলাম। চারিদিকে কুয়াশায় ভরে গেছে, পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ওয়েদার এত খারাপ হওয়ার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা কিচ্ছু দেখতে পাইনি। তো যাই হোক, এর জন্য আমাদের মন খুব খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা ভেবে এসেছিলাম যে টংলু থেকে খুব ভালোভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব, বাট সেটা যেহেতু হতে পারলো না। বাট একটা জিনিস ভালো হয়েছে যে পাহাড়ের বৃষ্টি বা শিলাবৃষ্টি কোনোদিনও আমরা দেখিনি, তো খুব ভাগ্যবশত এখন শিলাবৃষ্টিও হতে শুরু করে দিয়েছে, তো সেটাও উপভোগ করে নিলাম। আর সত্যি বলতে পাহাড়ের বৃষ্টিটা একটা অন্যরকম ফিলিংস। শিলাবৃষ্টি হওয়ার পর থেকেই ওয়েদার প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে আর চারিদিকে সাদা সাদা হয়ে আছে, আর আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন না ঠিক মতন। বৃষ্টির পরে ওয়েদারটা একটু বেটার হয়েছে, এখন দুপুরের টাইম, আর তাও দূর থেকে একটা দুটো পাহাড় লক্ষ্য করা যাচ্ছে, বাট কাঞ্চনজঙ্ঘা সেটা তো আমরা দেখতে পাইনি। তো যাই হোক, পরে কোনো দিনও এসে এখানেই থাকবো এবং কাঞ্চনজঙ্ঘা দেখব। রাতের ভিডিও আমি খুব একটা করতে পারিনি, কারণ ঠান্ডা প্রচণ্ড বেড়ে গেছিলো, আর আমাদের নেক্সট ডে তাড়াতাড়িও বেরোনোর ছিল, কারণ আমাদের সান্দাকফু প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো। সন্ধ্যের স্ন্যাক্স কিছু খাবার খেয়ে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। নেক্সট ডে আমরা টংলু থেকে শেয়ার ক্যাবে করেই পৌঁছে গেলাম সুখিয়া পুকুরি, এবং এখান থেকে আমরা চলে যাব লেপচা জগৎ, কারণ ওয়েদার খুব খারাপ হওয়ার জন্য সান্দাকফুর প্ল্যানটা আমাদের ক্যান্সেল করে দিতে হয়েছে। আর লেপচা জগতের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে মেনশন করা হয়ে গেছে, আপনারা চেক আউট করে নিতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই এভরিওয়ান।